মাত্র এই একটা মশলা বাড়তি ব্যবহার করে গরুর মাংস রান্নাটা এত মজা হয়েছিল খেতে, সেটা ধারণার বাইরে। ভাবতেই পারিনি যে এত মজা হবে মাংসটা এইভাবে রান্না করলে। কিছু মশলা আলাদাভাবে অ্যাড করেছিলাম, তো মাংসটা খেতে দারুণ হয়েছিল। ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও এরকম মজার খাবারটি ঘরে বসে রান্না করে খেতে পারেন। তো এখানে প্রথমে আমি গরুর মাংস নিয়েছি, মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 1 কেজি পরিমাণ গরুর মাংস ছিল। বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা সম পরিমাণে দিয়েছি, পরিমাণ মতো ঝাল বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, গরম মশলা গুঁড়া, তেজপাতা, আস্ত গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে জালটা অন করে দিয়েছি। আর এই তো দেখুন বেশ খানিকটা পানিও বের হয়েছে। এখন একটারে একটু নাড়াচাড়া করে দেবো, মানে মশলাগুলো সব কিছু সুন্দর মতো মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে একটু কষাতে থাকবো। এখানে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, পোস্তদানা, অল্প কিছু সরিষা, সব কিছু একসাথে ভালো করে একটু বেটে নিয়েছি। আর এ তো মাংসটা প্রায় কষানো শেষ পর্যায়ে এই মশলাটা দিয়ে দিব। এটা দিলে মাংসটা খেতে এত মজা হয় আর মাংসের কালারটাই চেঞ্জ হয়ে যায়। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ঘি। অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, তাহলে মাংসর স্বাদ আর ঘ্রাণ দুটোই বেড়ে যায়। তো আবারও আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। গরুর মাংস যত ভালোভাবে কষানো হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। তো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি আলু ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন। তো এখানে আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আলুটা হাফ সেদ্ধ হয়ে যায়। চেষ্টা করবেন মাংসটা কষানোর সময় যাতে সেদ্ধ হয়ে যায়, তাহলে ঝোলের পানি দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না। আর মাংসটা কষানোর সময় যদি সেদ্ধ হয়ে যায়, এই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা ঝোলের পানি দিয়ে মাংস সেদ্ধ করেন তারা একবার হলেও এভাবে মাংস রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। তো আমি ঝোলের পানি দিয়ে মাংসটাকে আরও 10 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। ঝোলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর উঠানোর আগে এই তো আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, টালা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া একসাথে করে রেখেছিলাম, সেখান থেকে 1 চা চামচের মতো দিয়ে আরও 5 মিনিট জাল করে তারপরে উঠিয়ে নিয়েছি। মাংসটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ তার থেকে অনেক বেশি মজা হয়েছে। কালারটা এত সুন্দর এসেছে, আর ওই মশলাগুলো দেওয়ার কারণে এত মজা হয় এই মাংসটা খেতে। তো রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।